1528 সাল থেকে 1992 সাল, দীর্ঘ 464 বছর ভারতের অযোধ্যার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল 3টি গম্বুজ, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত আজান হতো, মানুষ সেজদা দিত। এটি শুধু ইট পাথরের কোনো কাঠামো ছিল না, এটি ছিল ভারতের ধর্মনিরপেক্ষতা এবং মুসলিম ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। কিন্তু 6 ডিসেম্বর 1992 ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় দাঁড়িয়ে থাকা 400 বছরের পুরনো বাবরি মসজিদ মাত্র কয়েক ঘন্টার মধ্যে হাজারো মানুষের সামনে ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো, এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় ঘটনা কি হঠাৎ সম্ভব? কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থা কেন এত দুর্বল ছিল? আর যারা তখন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল, তারা কি জানতো না এর পরিণতি কি হতে পারে? আসুন আজকের ভিডিওতে আমরা জানবো বাবরি মসজিদের সেই পুরনো ইতিহাস, যা ভারতের মিডিয়াগুলো আজও উপেক্ষা করে। কিভাবে 1949 সালের এক রাতে মসজিদের ভেতর চক্রান্ত করে মূর্তি রাখা হয়েছিল, এবং যার ফলে পরবর্তীতে আদালতের রায় উপেক্ষা করে 400 বছরেরও পুরনো মসজিদটি ভেঙে ফেলা হলো। আসুন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এর পিছনের আসল সত্যটা সম্পর্কে জানুন। ইতিহাস অনুযায়ী 1528 খ্রিস্টাব্দে বাবরি মসজিদটি নির্মাণ করা হয় মুসলিম শাসক সম্রাট বাবরের আমলে। কিন্তু এই মসজিদটি সম্রাট নিজে বানাননি, বরং তার সেনাপতি ও গভর্নর মীর বাকি এই মসজিদটি নির্মাণ করেন। স্থান ছিল অযোধ্যা, যা বর্তমান ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। এখন অনেকের প্রশ্ন, মসজিদটি মীর বাকি বানালে এর নাম বাবরি কেন? কারণ খুবই সহজ, মসজিদটি তৈরি হয়েছিল মোগল সম্রাট বাবরের শাসন আমলে, তাই তার নাম অনুসারেই এই মসজিদটি পরিচিত হয় বাবরি মসজিদ নামে। এটা ঠিক যেমন আকবরের আমলের স্থাপনাকে আকবরী আর শাহজাহানের আমলের স্থাপনাকে শাহজাহানি বলা হয়। বাবরি মসজিদ নির্মাণের কয়েক শতাব্দী ধরে এটি নিয়ে বড় কোনো জাতীয় বিতর্ক ছিল না। বিতর্ক মূলত শুরু হয় 19-20 শতাব্দীতে, যখন দাবি ওঠে যে এই জায়গাটি হিন্দুদের কাছে রামের জন্মভূমি। আর বাবরি মসজিদ বিতর্কের সবথেকে বড় টার্নিং পয়েন্ট ছিল একটি ঘটনা, মসজিদের ভেতরে রামলালার মূর্তি রাখা। 1949 সালের আগে বাবরি মসজিদে মুসলিমরা নিয়মিত নামাজ পড়তেন, একই সঙ্গে মসজিদের বাইরের চত্বরে কিছু কিছু হিন্দু ভক্ত রামচন্দ্রের পূজা করতেন, এবং তখনও জায়গাটি নিয়ে অনেকের ভিতর মতভেদ ছিল। কিন্তু মসজিদের ভেতর কোনো মূর্তি ছিল না, এবং এই জন্য বড় ধরনের কোনো জাতীয় উত্তেজনা বা দ্বন্দ্ব তখনও তৈরি হয়নি। কিন্তু স্থানীয় রিপোর্ট ও পরবর্তী তদন্ত রিপোর্ট অনুযায়ী 22 ডিসেম্বর 1949 গভীর রাত কিছু লোক গোপনে বাবরি মসজিদের ভেতরে প্রবেশ করে। মিহরবের কাছে যেখানে নামাজ পড়া হতো, তারা কয়েকটি রামলালার মূর্তি গোপনে সেখানে রেখে আসে। পরের দিন সকালে খবরটি ছড়িয়ে পড়ে যে বাবরি মসজিদের ভেতরে নাকি রামলালার মূর্তি পাওয়া গিয়েছে, এবং খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো এলাকা জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। এখানে কিছু ধর্মীয় ও সামাজিক সংগঠন যেমন বিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ ও RSS, স্বেচ্ছাসেবী হিন্দু সংগঠন, বিষয়টিকে গণ আন্দোলনের রূপ দেয়। তাদের লক্ষ্য ছিল রাম জন্মভূমি দাবি তোলা ও মসজিদটি নিয়ে আন্দোলন তৈরি করা। 1980 থেকে 92 সাল পর্যন্ত এই গোষ্ঠীগুলো বিষয়টি নিয়ে জনসমাবেশ, রাজনৈতিক প্রচারণা ও বিভিন্ন সংগঠন চালাতে শুরু করে, যার ফলে 6 ডিসেম্বর 1992 ওই দিন এই সংগঠনগুলো বাবরি মসজিদের সামনে একটি বড় সমাবেশ করে, যেখানে বিএসপি ও RSS সংগঠনের সমর্থক, কিছু রাজনৈতিক দলের সমর্থক এবং হাজার হাজার স্থানীয় জনতা উপস্থিত ছিল, যার কারণে জনসমাবেশ নিয়ন্ত্রণের জন্য বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসন সেখানে উপস্থিত ছিল। কিন্তু হঠাৎ সংগঠনগুলোর সমর্থক প্রশাসনিক বাধা উপেক্ষা করে মসজিদটি ভাঙার উদ্দেশ্যে মসজিদের ভেতর প্রবেশ করে। কিন্তু প্রশাসন কোনো কঠোর ব্যবস্থা নিতে ইচ্ছুক ছিল না, এবং পুলিশ শুধুমাত্রই নীরব দর্শকের ভূমিকা পালন করে। নেতারা আগে আদালতকে আশ্বাস দিয়েছিল যে মসজিদটির কোনো ক্ষতি হবে না, কিন্তু কিছু উগ্রপন্থী জনতা হাতুড়ি, লোহার রড ও কিছু দড়ি ব্যবহার করে মসজিদটির 400 বছরের ইতিহাস ধুলোয় মিশিয়ে দেয়। ঘটনাটির পর কেন্দ্র সরকার রাজ্য সরকার ব্যবস্থা বরখাস্ত করে এবং একটি তদন্ত কমিশন গঠন করে, এবং তদন্তে প্রশাসনিক ব্যর্থতা ও রাজনৈতিক দায় স্পষ্টভাবে উঠে আসে। কিন্তু আজও এই তদন্তের কোনো স্পষ্ট ফল কেউই দেখতে পায়নি। আপনারা কি মনে করেন, বাবরি মসজিদের ইতিহাস মুছে দেওয়ার পেছনে কোন বড় শক্তি কাজ করছে? আপনার মতামতটি কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।